আসসালামু আলাইকুম। আজকে আমি কলিজা রান্না করতেছি। কি করবো ভাই, প্রবাস জীবন অনেক কষ্ট, নিজের রান্না করে খেতে হয়। এই তো অবস্থা। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম, কলিজাটা আগে ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি, তারপরে মোটামুটি ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে রান্না করবো। ভাই রান্না দেখতে পারতাম না, তবে বিদেশে আসলে ভাই রান্নাটা জরুরি আগে, কিন্তু পারে না পারে রান্নাটা আগে শিখতে হবে। কারণ আপনি রান্না আপনাকে ভালো মন্দ রান্না করে খেতে হবে, কেউ আপনি রান্না করে দিবে না। দেশে তো ভাই একবার পানি বলেও খাই নেই, তবে বিদেশে যে রান্নাটাও শিখে গেছি। আশা করি ওয়াইফের একটু সুবিধা হইলো যে ওয়াইফ অসুস্থ হইলে তার দাদাভাইরা মোটামুটি একটু করতে পারবো। যারা বাইরে আসবেন ভাই, আসার আগে অবশ্যই রান্নাটা শিখে আসবেন, যাতে আপনার খাবার ব্যাপারে কষ্ট না হয়। আর প্রতারণা দালালের সাথে পড়বেন না। বর্তমান বাইরের অবস্থা খুবই ভয়ানক অবস্থা। জীবনের ডাইরেক্ট কথাবার্তা বলে, কাস্টমার কথা বলে নিয়ে আসবে, এইভাবে আমার মতো 3 বছর করে থাকতে হবে। কোনো কাজ কাম নাই, এইভাবে রাতেই খাইতে আর ঘুম পাড়ি দেবে। এই অবস্থা। এই যে আমার আলু ভোনা, আলু ভেজে নিছি, হচ্ছে কলিজা ভেজে নিছি, তারপরে পেঁয়াজটা কষাই নিচ্ছি। পেঁয়াজটা কষানো হয়ে গেলে মোটামুটি সবগুলো দিয়ে আমার রান্নাটাই শেষে ঠিক হয়ে যাবে। প্রচুর গরম ভাই, সৌদিতে এত গরম, যারা গরম সহ্য করতে পারেন না কখনো ভুল করেও আপনি সৌদিতে আসবেন না। প্রচণ্ড গরম, 2-4 মিনিট আপনি থাকলে অবস্থা পাওয়াটা বেড়ে যাবে। ভালো লাগে না ভাই, নিজের আত্মস্বজন মা ভাই ব্রাদারে রেখে ইনকামের জন্য আসলাম প্রবাসে, সে প্রবাসে এসেও কোনো সফলতা পেলাম না। দেখি বাদ বাকি আল্লাহ তাআলার উপর বিশ্বাস, যে আল্লাহ তাআলা একটা ফয়সালা করে আমাকে দেশে পাঠাবে। দেখা যাক আল্লাহ তাআলা আমার জন্য কি ভাগ্য রেখেছে সৌদির মাটিতে। 3 বছর বসে আছি, তারপর দেখা যাক আল্লাহ তাআলা কোনো একটা সফলতা ধরা যায় কিনা। আশা আছে যে আল্লাহ তাআলা আমার কোনো একটা কিছু করেই পাঠাবে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর একটা সুখবর, 3 তারিখে আমি মদিনায় যাচ্ছি।